চাচ্ছি সমাজটা সুন্দর হোক, হ্যাঁ, আমাদের যুবকরা এরকম এই কি বলে মাদকাসক্ত না হোক, চাচ্ছি। কিন্তু তাদেরকে আল্লাহ এটা হারাম করেছেন এই কথা বলতে লজ্জা লাগে। এটা বলি এটা ভয় না, এটা খারাপ, বুঝতে পেরেছেন? আল্লাহ হারাম করেছে এই কথা বলতে কিন্তু অনেক বুদ্ধিজীবীর এটা লজ্জা লাগে। তো নবীজির হাদিসগুলো শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন তার দৃশ্য তো আছে হাদিসের কিতাবে, সেটা ওই হাদিসটা শুনে আগে। عن أنس بن مالك رضي الله عنه قال كنت ساقي القوم يوم حرمت الخمر في بيت أبي طلحة ما شرابهم إلا الفضيح حاديا خادية إلا الفضيح البسر والتمر فإذا مناد ينادي فقال اخرج فانظر فخرجت فإذا مناد ينادي ألا إن الخمر قد حرم قال فجرت في سكك المدينة فقال لي أبي طلحة اخرج فاهرقها فهرقتها আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন নবীজির হায়াতে আসেন তখন তো বিধান একটার পর একটা আসছে, সব বিধান তো একসাথে আল্লাহ তাআলা একদিনে দিয়ে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে পুরো শরীয়ত পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পুরো শরীয়ত এসে গেছে। এখন আর এখানে কোনো সংযোজন বিয়োজনের কোনো অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হায়াতে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, ওহীর মাধ্যমে আগের কোনো বিধান আল্লাহ রহিত করে নতুন বিধান দিয়েছেন, ছিল কিছু কিছু এটার দৃষ্টান্ত আছে, আর নতুন বিধান আসতো একের পরে। ইন্তেকালের আগে পুরো শরীয়ত এসে গেছে। আলিয়ামা ওই আয়াত যখন অবতীর্ণ হলো পুরো দিন পুরো শরীয়ত এসে গেছে। তো এই মদ যে হারাম এই বিধানটা যখনও আসে নাই, পুরো আভাস আসবে, বোঝা যাচ্ছে বিভিন্ন আয়াত আল্লাহর পক্ষ থেকে আসছে একের পর এক, যদি ইঙ্গিত বহন করছে যে মদ কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে চিরদিনের জন্য, কিন্তু হারাম হয়নি। পূর্বাভাসের সময় অনেকে ছেড়ে দিয়েছে মদ, অনেকে হারাম হয় নাই, এখনো পুরা আল্লাহর পক্ষ থেকে বিধান আসে নাই, কেউ কেউ খাচ্ছে। তো এমন এক ঘটনা যে মদ ঢেলে ঢেলে দিচ্ছে, ওই সময় চারদিকে থেকে আওয়াজ শুনে যাচ্ছে। এটা কি আওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা করছে আলা ইন্নাল খামরা কদ হুরিমাত, মদ হারাম করে দেওয়া হয়েছে। একবারে ক্লিয়ার কথা, আল্লাহর পক্ষ থেকে হারাম, বা শেষ। যতজনের ঘরে যা ছিল মদ সব ঢেলে বাইরে নিয়ে নিয়ে সবাই ঢেলে দিয়েছে। শরাবের মুক্কা পাত্র সব বাইরে নিয়ে ঢেলে দিয়েছে। কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে আর যেদিকে বের হচ্ছে ওদিকেই মদ দেখা যাচ্ছে। একটা কথা, শুধু একটা ঘোষণা, এটা হলো সমাজ, শুধু একটা ঘোষণা। ওই জিজ্ঞাসা করতে পারে নেই যে আচ্ছা নবীদিকে গিয়ে জিজ্ঞেস করে আসি, আচ্ছা সামনে নামাজে মসজিদে যখন যাবো নবীদের সঙ্গে দেখা হবে, মসজিদে নবী দেখা হবে, তখন জিজ্ঞেস করবো না, ঘোষণা এসে গেছে, ব্যাস ব্যাস। তো ওইভাবে আমাদেরকে জমিন তৈরি করতে হবে, মানুষের দিল তৈরি করতে হবে। পরিবেশটাকে যদি আমি ন্যাক বানাই, চারদিকের পরিবেশ হলো বৈরী পরিবেশ, আর এখানে আপনার মানুষকে সোজা করে ফেলবেন। মানুষকে সোজা করতে হলে পরিবেশটা ইমানি পরিবেশ হতে হবে, রুহানি পরিবেশ হতে হবে। রুহানি মানে এই আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে পরিবেশ তৈরি করা। আল্লাহ তাআলা হিম্মত এবং সেই তৌফিক আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কতজনে কত ছুতা ধরে ধরে নিজে খেতে চায়, অন্যকে খাওয়াতে চায়, ওটার জন্য সুযোগ বের করতে চায়। ওই ধরনের লোকজন আগে ছিল, তারা বিভিন্ন ছুতা বের করেছে, ছুতা বের করতে চেয়েছে, কোন রকম এটা ধরে রাখা যায় কিনা। প্রতি যুগের ইসলামের ধারক বাহক তারা এগুলো খণ্ডন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন নতুন যারা মুসলমান হয়েছে, এই বদরদের ছাড়তে পারছে না,
বলছেন এটা তো আমাদের শক্তি পায় আমরা খেলে, এই ফায়দা সেই ফায়দা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা জিজ্ঞেস করেছেন, হাল ইউসকিরু, আর নেশা হয় তুমি এটা বলো, যে নেশা করলে তোমার কি বলে দেমাগ, তোমার আকলের উপর এটার প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, প্রভাব তো পড়ে। ফ্রেশ থাকবো, বাস দূরে থাকো, এটা থেকে বেঁচে থাকো। তবে মানুষ তো কথা শোনে না, থাকতে চায় না। কিন্তু যদি মানুষ থাকতে না চায়, তাহলে সরকারের দায়িত্ব, দায়িত্বশীলদের দায়িত্ব, তারা প্রয়োজনে ওদের সাথে যুদ্ধ করবে। দায়িত্বশীলদের কাজ। এজন্য দায়িত্বশীলরা শুধু আইন করে দিলে আইন ওটা কাগজে থাকবে, ওটা যথেষ্ট না। এতগুলো আইন, এতগুলো দফা আইনের মধ্যে, মদ খেলে যে শাস্তি, ইসলামে যে শাস্তিটা আছে কিনা? শাস্তি না নাই? হ্যাঁ, কত ডোরা দিতে হবে? 80 ডোরা। আমি তো ডোরার নাম শুনলেই ভয় পাই, বুঝতে পেরেছেন? ডোরার নাম শুনলে ভয় পায়। আরবি শব্দটা দিলরাতুন। দিলরাতুন, দিলরাতুন মানে এটা ডোরা শব্দ শুনে কি না কি ভাবে মানুষ আলাদা। দিলরাতুন হলো একটা ব্যাগ, স্বাভাবিক একটা ব্যাগ। 80 ব্যাগ দিবে সরকার, আদালত। আপনি না, আপনি কি একজন মদ খেয়ে তারা ধরে 80 ডোরা মারবেন, এই অধিকার আপনার নাই। এটা সরকারের কাজ। তো সরকারের আওয়াজ হইতে হবে, সরকারের সাহস হবে। জনগণের মধ্যে যদি ইমান থাকে, জনগণের অধিকাংশ যদি ইমানদার হয়, তো সরকার সাহস পাবে, না তো সরকারও সাহস পাবে না। এটা জনগণের সরকার। সরকার আসলে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সমস্ত সরকার কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর বিধান অনুযায়ী জনগণকে পরিচালিত করা এটা সরকারের দায়িত্ব। কিন্তু ওইভাবে পরিচালিত করতে হলে তো সৎ সাহস, হিম্মত লাগবে, শক্তি লাগবে। ওই শক্তি জনগণের দায়িত্ব। সরকারকে শক্তির যোগান দেওয়া, সৎ সাহস যাতে হয়, সাহসের যোগান দেওয়া, এটা জনগণের দায়িত্ব। জনগণের এই দায়িত্ব কিভাবে পালিত হবে? জনগণ হক কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, হালালের কথা বলতে হবে, হারামের প্রতিবাদ করতে হবে। তখন সরকারেরও সাহস বাড়বে। ওটা তখন আপনি দেখবেন সংবিধানের মধ্যে অন্যান্য আইনের সাথে এই আইন থাকবে, যে অভ্যস্ত হয়ে যায় মদখোর, এই মদখোরের শাস্তি হলো 80 ডোরা। 80 দেয়। কে প্রয়োগ করবে? ইসলামী আদালত। ইসলামী আদালত। ইসলামী আদালত মানে কি? ইসলামী আদালত মানে হলো মুসলিম সরকারের যে আদালত, সেটা তো মুসলিম আদালত। তা আলাদা করে মুসলিম আদালত ভিন্ন করে করতে হবে। মুসলিম রায়, তার আদালত ইসলামী আদালত হবে। যদি আমি এটাকে ইসলামী তরিকায় পরিচালনা করছি না, এটা আমার দোষ, আমি অপরাধী। মুসলিম দেশের আদালত তো মুসলিম আদালত। বলুন, মুসলিম আদালত হুজুর, এই দেশে তো অন্যান্য ধর্মের লোকেরা আছে। আরে অন্যান্য ধর্মের লোকেরা শান্তি পেতে চাইলে, ন্যায় বিচার পেতে চাইলে ইসলামী আদালতে পাবে, অন্য কোনো আদালতে পাবে না। যে কোনো প্রসঙ্গ আসবে, আরে এটা কি শুধু মুসলমানদের দেশ নাকি, এখানে তো অন্য ধর্মের লোকেরা আছে। অন্য ধর্মের লোকদের জন্যই তো ইসলাম। ইসলাম তো অন্য ধর্মের লোকদের নিরাপত্তার জন্য। তারা ন্যায় বিচার পাবে ইসলামী আদালতে। তাহলে আদালতকে মুসলিম বানাতে, মুসলিম আদালত, আমাদের আদালত ইসলামী আদালত, মুসলিম দেশের আদালত মুসলিম আদালত, এই কথা বলার মধ্যে কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু সেটা ইসলামী তরিকায় পরিচালিত হলে হবে ইসলামী আদালত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।